सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। জয় মা দুর্গা। বন্ধুরা, আজ 24শে আশ্বিন 1431, ইংরেজির 11ই অক্টোবর 2024 শুক্রবার। দুর্গাপূজার সর্বপ্রধান দিন মহাষ্টমী আজকেই সম্পন্ন হচ্ছে। আজকের পূজাকে মায়ের প্রধান পূজা হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাই অনেকেই আজকে হয়তো মায়ের উদ্দেশ্যে ব্রত রেখেছেন। অনেকেই মাকে আজ পুষ্পাঞ্জলি প্রদান করবেন। বন্ধুরা, আজ এই মহা অষ্টমীর দিন আমিষ জাতীয় আহার থেকে বিরত থাকার কথা বলা হয়। এই মহাষ্টমীর দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনি মার কাছে যা প্রার্থনা করবেন তাই মায়ের আশীর্বাদে পূরণ হয়। বন্ধুরা, আজ যদি মায়ের উদ্দেশ্যে অষ্টমী ব্রত বা পুষ্পাঞ্জলি প্রদান করে থাকেন তাহলে আজকের দিনে মহাষ্টমীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। আর যদি কোনো কারণে এই মহাষ্টমী ব্রত বা পুষ্পাঞ্জলি প্রদান করতে না পারেন তাহলেও এই ব্রত কথাটি শ্রবণ করে মাকে একবার মনে মনে স্মরণ করে তার উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাবেন। তাতেও মায়ের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারে কল্যাণ হবে। আশা করি দর্শক বন্ধুরা মহাষ্টমীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহাষ্টমীর ব্রত কথা। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা। একদা নারদ ঋষি বীণা হাতে নিয়ে স্বর্গে উপস্থিত হন দেবীর সভাতে। হঠাৎ নারদ দেখি দেবতা সকল মহানন্দা লাভ করে হলেন চঞ্চল। তারপর নারদকে অতি সমাদরে বসালেন সযতনে সভারও অন্তরে। শ্রেষ্ঠ চিত্তে নারদের সাথে দেবগণ নানাবিধ আলোচনা করেন তখন। দেবগণ বলিলেন, বিধির নন্দন আমাদের কিছু কথা শুনো দিয়া মন। শুম্ভ নিশুম্ভ নামে অতি ভয়ঙ্কর দুই দৈত্য জন্মিয়া ছিল অবনী ভিতর। দুর্গা দেবী শক্তিশালী অস্ত্র হাতে নিয়া তাদের করেন ধ্বংস রণক্ষেত্রে গিয়া। অতিশয় দয়াবতী দুর্গা দেবীর পরে দিলেন অভয় বাণী আমাদের তরে। আমাদের সকলের ভীতি দূর করে হইলেন অন্তর্ধ্যান কিছুক্ষণ পরে। হে সর্বজ্ঞমণি তুমি করো হে সর্বত্র গমন, চরিত্র মাহাত্ম্য তার শোনাও এখন। আমাদের কথা শুনে নারদ তখন মৌনভাবে তাকিলেন অল্প কিছুক্ষণ। তারপর দেবগণে হাস্যমুখে কন, তোমাদেরও ইচ্ছা আমি করিব পূরণ। শোনো তবে দেবগণ মাহাত্ম্য দুর্গার, শুনিলে সমস্থিতি থাকিবে না আর। ভয়ার্তে অভয়দাত্রী মঙ্গল দায়িনী, সুখ শান্তি সর্ব অভীষ্ট ফলপ্রদায়িনী। ঋষিগণ দেবগণ শুনো এইবার, যেভাবে প্রকাশ হলো মাহাত্ম্য দুর্গার। পুরাকালে সত্যযুগে রাজা একজন, চতুরঙ্গ সৈন্যগণ বলশালী হন। সর্বশাস্ত্র জ্ঞাত আর ধর্মপরায়ণ, সমণ্ডলের মধ্যে তিনি শ্রেষ্ঠ একজন। খ্যাতিমান মন্ত্রী তার যে কুটেশ্বর, মন্ত্রীদের শ্রেষ্ঠ তিনি জ্ঞানের সাগর। একদা রাজার কাছে বলে মন্ত্রীবর, পাপীদের সংখ্যা বেশি ধরণীর উপর। অহরহ মানুষেরা এই ধরাধামে, জ্ঞানী বা অজ্ঞানী শুধু পাপ কর্মে নামে। তার ফলে পরকালে সেই সব লোক
নরক যন্ত্রণা পেয়ে করে থাকে শোক। মন্ত্রীকে বলেন রাজা, জানিতে বাসনা, যজ্ঞদান ব্রত সেবা তপস্যা সাধনা। লোকে এর কোন কর্ম করিলে কখন, করবে না দুঃখময় নরকে গমন। মহামন্ত্রী বলিলেন রাজাকে তখন, হতে হবে ঈশ্বরের সেবা পরায়ণ। তাহলে কোন কর্মে কিরূপ বিধান, ঈশ্বর নিজেই তাহা করিবেন দান। মন্ত্রীর এমন বাক্য করিয়া শ্রবণ, রাজা একাকী গভীর বনে করেন গমন। তারপর যথাস্থান করে নির্বাচন, নৃপতি মহেশ্বরের ধ্যান মগ্ন হন। জপেন শিবের মন্ত্র রাজা মহাশয়, শৈব মন্ত্র বলে সর্বকর্ম সিদ্ধ হয়। সাধনায় তুষ্ট হয়ে দেব পঞ্চানন, রাজার সম্মুখে এসে প্রাদুর্ভূত হন। মহাদেব বলিলেন, শোনো হে রাজন, তোমার উপর আমি প্রসন্ন এখন। কি হেতু নিয়েছ তুমি আমার শরণ, তোমার মনের ইচ্ছা করিব পূরণ। রাজাগণ আশুতোষ, হে জগৎপতি, হিতাহিত জ্ঞানহীন হয়েছি সম্প্রতি। বলে দাও কোন ধর্ম করিলে পালন, করিবে না কোনো লোক নরকে গমন। আর কোন কর্মদয় জীব সমূহগণ, সুখী হয়ে মুক্তি লাভ করিবে নিশ্চয়। শঙ্কর বলেন রাজা ধর্মের বিষয়, গুহ্য থেকে গুহ্যতর জানিবে নিশ্চয়। যত যত ব্রত কথা আছে ত্রিভুবনে, দুর্গাব্রত সর্বশ্রেষ্ঠ জানি সর্বজনে। দুর্গাব্রত করা হলে থাকিয়া সংযম, ব্রতকারী মুক্তি পাবে দূরে যাবে যম। যেভাবে পালিত হয় এই দুর্গাব্রত, হে ঈশ্বর বলিবেন সেই বিধি মতো। যেভাবে পালিত হয় দুর্গাষ্টমী ব্রত, রাজাকে বলিলেন শিব বিধি যথাযথ। ভোলানাথ বলিলেন রাজা মহাশয়, তোমাকে বলেছি আমি সকল বিষয়। অবিলম্বে করো তুমি স্বগৃহে গমন, বিধি মতো দুর্গাব্রত করিবে পালন। রাজ্যের কণ্টক তাতে দূর হয়ে যাবে, সুখী সুন্দর জীবন তুমি ফিরে পাবে। আয়ু শেষ হলে তবে তোমার মরণ, তোমাকে লইবে না কোনো যমদূতগণ। তখন তোমার জ্যোতি এতই ছড়াবে, করিতে তোমায় স্পর্শ যম না পাইবে। তুমি তো আমার পুরী করিবে গমন, যম শুধু দাঁড়াইয়া দেখিবে তখন। সংসার সাগর জয়ী করে তারপরে, আমার পুরীতে যাবে আমারই বরে। স্বর্গ মর্ত রসাতল পদতলে যার, অনন্ত আকাশ স্পর্শে মুক্ত যাহার। সেই দুর্গাষ্টমী ব্রত ব্রতের প্রধান, এই বলে মহাদেব হলেন অন্তর্ধান। বলেন নারদ ঋষি রাজা পেয়ে বর, প্রণাম করেন শিবে জোরে দুই কর। নিজ রাজ্যে ফিরে যান রাজা অতঃপর, মহানন্দে পূর্ণ হল রাজারও অন্তর। রাজাকে পাইয়া ফিরে প্রজাবৃন্দ হাসে, সাজায় তরুণ দ্বার নগরের পাশে। রাখিল পূর্ণ কলসি স্থান বিশেষ, রাজা আজ অন্তঃপুরে করেন প্রবেশ। মন্ত্রী সহিত রাজা সাক্ষাৎ করেন, সবিস্তারে সব কথা মন্ত্রীকে বলেন। যথাকালে যথাবিধি মাসেতে আসেন, শুক্লপক্ষে অষ্টমীর এলো শুভ দিন। রাজবাড়ির উপস্থিত পৌরবাসী যত, সবাইকে নিয়েন রাজা করেন দুর্গাব্রত। পরে শিব রাজাকে বলেছেন যে মতো, সেই মতো করিলেন রাজা দুর্গাষ্টমী ব্রত। অন্য শত যোগ্যতায় যত পূর্ণ হয়, একবার দুর্গাব্রতে তত পূর্ণ হয়। রাজত্ব করেন রাজা বহুদিন ধরে, অনেক পুত্র পুত্রাদি জন্মে তার ঘরে। আয়ু শেষ হলে হয় রাজার মরণ, অতঃপর তার কাছে আসে যমের সমন। পাপীপূর্ণ যমালয় করিয়া বর্জন,
অতি সুখে শিবলোকে রাজা করেন গমন। শঙ্কর শঙ্করী করেন গমন যেখানে, রাজা যান পুত্ররূপে তাদের সেখানে। রাজ্যতে রাজার ছিল অনুচর যত, তাহারাও সবাই মিলে করেন দুর্গাব্রত। জীবনের অবসান হইল যখন, তারা সকলেই শিবলোকে করিল গমন। দুর্গা দেবীর প্রাসাদে সুখ শান্তি পায়, ইহধাম ত্যাগ করে দেবলোকে যায়। বলেন নারদ ঋষি, ওহে দেবগণ, তোমাদের বলিয়াছি আমি এতক্ষণ। আশ্চর্য মাহাত্ম্য কথা দেবী শ্রী দুর্গার, সভক্তি প্রণাম করো তাকে বারবার। তাহার শরণাপন্ন কখনো কেউ হলে, আর্তকে বিপদ থেকে উদ্ধার তিনি করেন। বলেন নারদ ঋষি, এই দুর্গাব্রত পালন করেছে রাজা যথাবিধি মতো। এরপর মন্ত্রসিদ্ধ হলেন যখন, শক্তি বলে যমরাজকে করেন বর্জন। যত্ন সহকারে আর যথাযথভাবে দুর্গাব্রত করা হলে ভালো ফল পাবে। দুর্গাব্রতে বশীভূত হন কৃত্তিবাস, পরকালে শিবলোকে হবে বসবাস। দুর্গাষ্টমী ব্রত আজ দেবী ভগবতে, মা দুর্গাকে প্রণাম করো যে থাকো যে মতে। ওম নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থস্বাধিকে, শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আশা করি দর্শক বন্ধুরা আজকের ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ব্রতকথাটি ভালো লাগলে একটি লাইক করবেন, তার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের পুজো আনন্দময়ভাবে কাটুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা দুর্গা।